হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। না, আজকে আমি কোনো রেসিপি নয়, আমার কিচেনের এই খুবই আমার প্রিয় মশলাদানিটা আমি পরিষ্কার করব। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা একটা করে মশলাদানি থেকে সব কৌটোগুলো খুলে নেব। খুলে আমি ভালোভাবে একটা কাপড় দিয়ে এইভাবে মুছে নেব। সব কৌটোগুলোকে আমি ভালোভাবে মুছে নেব। আমি মাঝে মধ্যেই এইভাবে মুছে নিই, কেন কিচেনে থাকে তো একটু চটচটে ভাব এসে যায়। ওই জন্য এইভাবে পরিষ্কার করে সবসময় রাখলে কি বেশি ময়লা হতে পারে না বা বেশি চটচটে ভাবটা আসতে পারে না। তো আমি এইভাবে একে একে সব মশলা কৌটোগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাদানিটাকে আমি খুলে নেব। এইভাবে মশলাদানিটা সব পার্টসগুলো খুলে আমি ভালোভাবে মুছে নেব। সব পার্টসগুলোকে মুছে আমি এইভাবে সেট করে নেব। আবার এভাবে ভালোভাবে সেট করে নেব। সেট করে নিয়েছি। এবার মশলার কৌটোগুলো আমি আবার এর মধ্যে একটা একটা করে সেট করে দেব। এর মধ্যে কিছু কৌটো ফুল আছে, কিছুতে অল্প মশলা আছে, আর কিছু কৌটো একদম খালি আছে। তো যে মশলার কৌটোগুলো একদম খালি আছে সেই কৌটোগুলোতে আমি মশলা ঢেলে ফুল করে রাখবো। আর বাকি কৌটোগুলো যেগুলো মশলা আছে সেগুলো আমি সব সেট করে দেব। আর যে কৌটোগুলোতে অল্প মশলা আছে সেগুলোতেও আমি এখন মশলা ঢালবো না, ওগুলো একদম শেষ হয়ে যাবে তারপর ঢালবো। এই যে দেখুন বন্ধুরা, আমি মশলার প্যাকেট থেকে মশলাগুলো খুলে আমি ঢেলে নেব। সব খালি কৌটোগুলোতে আমি মশলাগুলো ঢেলে নেব। আমার এই মশলাদানিটা না আমার খুবই প্রিয়, ওই জন্য আজকে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম 4 বছর আগে। এটা সাদা তিল, ওই কৌটোতেই কিনেছিলাম, কিন্তু আমি এই কৌটোয় ঢেলে নিলাম। দেখুন আমার সব মশলাগুলো ঢালা হয়ে গেছে এবং আমি মশলাদানিতে সেট করে নিয়েছি।